সো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা টিপস নিয়ে আলোচনা করবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনি একটা ফেসবুক স্টাইলিশ ভিআইপি লোগো এডিট করবেন নিজেই। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের পিকচার ল্যাবস অ্যাপসটা ওপেন করে নিলাম। তো আমি আমার পিকচার ল্যাবসটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি কি করব, এই যে এখানে একটা শিপ নিব। তো আমি একটা শিপ নিলাম, তারপরে শিপটাকে গোল করে নিলাম। তো গোল করার পর আমি কি করব, এটাকে একটু বড় করে নিব। তো এতটুকু রেখেছে, আমি দেখি এটা কতটুকু আছে। তো আগে অ্যাডজাস্ট করে নিই, তারপরে দেখি কতটুকু। আমি একটু শুরু করে নিচ্ছি, 99 রেখে দিলাম। তারপরে কি করব, আমি টিক মার্কে দিয়ে দিব। তো টিক মার্কে দেওয়ার পরে এবার আমি কি করব, এটা এনেবল করে দেব। তারপরে দেখেন এখানে এই যে সাইডে দিয়ে একটা লাল একটা অপশন চলে আসছে। তো লাল একটা কালার চলে আসার পর আমরা কি করব, এটাকে কপি করে দিব। কপি করার পরে এই যে এটা দুই ভাগ হয়ে গেছে। তারপরে দেখেন এইভাবে আমরা বসাই দিব। তো এইভাবে বসানোর পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপরে কি করব, আমরা এখান থেকে বেগ দিয়ে চলে যাব। তারপর এই যে লেয়ার অপশন, ভালো করে খেয়াল করে নিই, লেয়ার অপশনে ক্লিক করার পর দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো দুইটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে টিক মার্কে দিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে দেখেন মানে সবগুলো এক হয়ে গেছে। তো আমি আবার কি করব, এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার পরে আমি এই যে দেখেন একটা অপশন আছে এখানে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই অপশনটা ভালো করে দেখেন, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এটা এনেবল করে দিবেন। তারপরে দেখেন এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, শুধু লাল যে দুইটা দাগ ছিল এই দুটা দাগ রয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটা লক করে দিব। তো লক করার পরে আমরা কি করব, এই যে এখান থেকে দেখেন একটা শিপ নিলাম, শিপটাকে টেনে একদম পুরো লোগোটাতে আমরা ঘুরে দেব। তারপরে এই যে দেখেন টিক মার্কে দিয়ে আমরা এটাকে একদম নিচে নিয়ে আসব। তো নিচে নিয়ে আসার পরে দেখেন আমাদের লোগোটা আবার আগের মতো হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখন ওইটার মাঝে আমরা কিছু একটা লিখব। তো লেখার জন্য আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, নোটপ্যাড থেকে আমি একটা কপি করে নিয়ে আসছি। তো আমি নোটপ্যাডে চলে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে কী করব, আচ্ছা সরি ওইটাতে আছে কি না, না না ওইটাতে নাই। তো আচ্ছা আমি ওইটাতে ব্যাক দিয়ে বাড়ি যাই, ওই যে এইটাতে পেয়ে গেছি আমি। তো এখান থেকে আমি কি করব, ওই নামটা কপি করে নিব। তো ওই নামটা কপি করার পরে আমি এখান থেকে টেক্সটে আমি যে ক্লিক করলাম, টেক্সট ক্লিক করার পরে টেক্সটটা বসাই দিলাম। তারপরে এখান থেকে আমি ও মাই গড একটা অক্ষর আসে না, তো লাস্টে দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু স্পেস করে দিব। তো তারপরে এখান থেকে দিব, তারপরে এখানে একটি কালার বসিয়ে দিব। তো কালার বসানোর জন্য আমরা এই যে কালার অপশানে দিলাম, তারপর আমি লাল কালারটাই বসিয়ে দিলাম। তো লাল কালারটা সিলেক্ট করার পরে এই যে এরকম হবে। তো এই যে এখানে ক্লিক করে এটাতে দিয়ে এই যে এটা একটু নিচে দিয়ে টেনে দিবেন। তারপরে দেখবেন এটা গোল হয়ে যাবে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে বসায় নিচ্ছি। সো বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটা একটু স্কিপ করলাম। তারপরে দেখেন আমি সবগুলোকে লক করে দিলাম, ওভারলেসে ক্লিক করে সবগুলো লক করে দেব। তো আচ্ছা এটা একটু এনেবল করে লকটা খুলে আমি এটাকে কী করব, একটু বড় করে দিব। তো বড় করার জন্য এই যে এটাতে ক্লিক করবেন, তারপরে এটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু মানে অনেকটা সুন্দর লাগতেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা ওই যে উপরে প্লাস আইকন, প্লাসের মেঝে একটা ক্লিক করব। তারপরে দেখেন ফ্রম গ্যালারিতে চলে যাব আমরা। আচ্ছা দেখি এখানে পাই কিনা। তো আমি চলে যাচ্ছি গ্যালারিতে, এই যে থ্রি ডটে ক্লিক করব, একটা থ্রি ডটে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পরে কি করব, আমি এখান থেকে এই যে এই লোগোটা নেব। তো আমি এই লোগোটার মধ্যে ক্লিক করে লোগোটা গোল করে নিলাম। গোল করার পরে আমি কি করব, এই যে দেখেন মিডল বরাবর, আচ্ছা একটু বড় করে নিই, আমি বড় করে যে এভাবে লাগিয়ে নিব। তারপরে কি করব, আমরা ওই যে উপর দিকে লেয়ারে ক্লিক করে একদম নিচে নিয়ে যাব। তো নিচে যাওয়ার পরে একবার ওই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল শিপটা, এটাকে একটু নিচে দিয়ে দিই। তো দেখেন কিভাবে কত সুন্দর লাগতেছে আমাদের লোগোটা। সব বন্ধুরা মূলত এরকমই, এইভাবেই লোগো মানে এডিট করতে হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি এক্সাম্পল এরকম করলাম, কিন্তু আপনারা যদি একটু ভিন্ন চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু অনেক ভালো একটা লোগো, স্টাইলিশ একটা লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটা কেমন ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।